আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল নন হার্ড সলিউশন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটি বিষয় না দেখালেই নয়। এই জিনিসটা হচ্ছে আমি ল্যাপটপটা কাজ করতে যাচ্ছিলাম, ওয়ালটনের একটি ল্যাপটপ আমি কাজ করতেছিলাম। তবে একটি জিনিস আমার চোখে পড়ে, সেই জিনিসটা আমি চাচ্ছি যে আপনাদেরকে না দেখালেই নয়, কারণ আপনারা অনেকেই ল্যাপটপ, কম্পিউটার এবং বিভিন্ন কিছু ইউজ করে থাকেন, তো আপনারা অনেকেই অনেক কিছু বুঝেন না। যেমন আজকে আমি এই জিনিসটা যেটা দেখলাম, এটা হচ্ছে ওয়ালটনের একটি ল্যাপটপ, এই যে ওয়ালটনের এই লেভেল ল্যাপটপ। তো এই ল্যাপটপটার মাদারবোর্ডে একটু প্রবলেম, মাদারবোর্ডের প্রবলেম বলতে এটার হচ্ছে এই পোর্টে একটু প্রবলেম আছে, চার্জিং পোর্টে। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আমাদের আজকের হচ্ছে যে মূল প্রসঙ্গে যে মূলত ভিডিওটা করা, আমি এই ল্যাপটপটা হচ্ছে এই পোর্টে কাজ করার জন্য যে সময় আমি ল্যাপটপ থেকে খুললাম, এটা থেকে বিচ্ছিন্ন করলাম, ওই সময় আমি কিছু জিনিস লক্ষ্য করেছি, এটা আপনাদেরকে না দেখালেই নয়। তো আমি টুইজারটা নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই ল্যাপটপটা হচ্ছে এটা হচ্ছে পার্টটা হচ্ছে নিচের পার্ট, এটা উপরের পার্ট না, এটা হচ্ছে নিচের পার্ট। এটা কিবোর্ডের সেকশন, কিবোর্ডের যে পার্টটা, ওই পার্টের হচ্ছে নিচে থাকে, আর এমনি ল্যাপটপের নিচের পার্ট, আচ্ছা যাই হোক, আর এটা হচ্ছে এইভাবে থাকে। আর এটার উপরে একটা পার্ট আছে, প্লাস্টিকের হোক মেটালের হোক, একটা পার্ট আছে। তো মূল বিষয় হচ্ছে যে এই যে ল্যাপটপটা যেসব আমি খোলার পরে যে জিনিসটা দেখেছি আপনাদেরকে অবশ্যই দেখাইতে হয়। এই যে আপনারা দেখেন, এই যে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ময়লা। হ্যাঁ, এই পুরা ল্যাপটপের মাদারবোর্ডই ময়লা। তো এই জায়গাটা একটু বেশি অতিরিক্ত ময়লা, কারণ এটা হচ্ছে সিপিইউর সেকশন। হ্যাঁ, প্রসেসরের যে সিপিইউ, প্রসেসরের সেকশনের এই অপরচিটে। হ্যাঁ, এই দেখেন, এই যে আমি যে জিনিসটা আজকে দেখানোর জন্য, এই যে ধুলাবালু, আমরা অনেকেই বুঝতে চাই না যে ধুলাবালু কি মানে আসলেই আমাদের মাদারবোর্ড, কম্পিউটারের বা ল্যাপটপের কোনো ক্ষতি করে কিনা, এটা অনেকেই আমরা বুঝি না। আজকে আপনাদেরকে দেখাবো যে ধুলাবালু আসলেই কি ল্যাপটপ, কম্পিউটারের ক্ষতি করে কিনা, এটা দেখবেন। এই দেখেন, এই যে এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করেন প্লিজ। এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করলে বুঝবেন। এই যে আমি এই যে দেখছেন, এই জায়গাটা একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করলেই বুঝবেন। এই যে এই জায়গাটা দেখেন কেমন কার্বন জমে গেছে। এই জায়গাটা, এই যে এখানে আমি এখন ওয়াশ করি নাই, আমি পুরো ল্যাপটপ ওয়াশ করতে পারতাম, ওয়াশটা করি নাই। এই যে এখানে যে কার্বনটা জমে গেছে, ধুলাবালু, এই যে ময়লায়। হ্যাঁ, এই যে এই কারণে কিন্তু এইখানে যে মোসপেট থাকুক বা আয়ো কন্ট্রোল আইসি থাকুক বা যেটাই থাকুক, সেটা কিন্তু এই যে প্রবলেম হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, কালারটা দেখেন, এই যে আশেপাশের হচ্ছে কালারগুলো দেখেন। এই যে এই পাশেরটা দেখেন কি সুন্দর, এই পাশেরগুলো, এই যে এগুলো দেখেন। আর এবার এটা দেখেন, এবার বলেন, এই যে ধুলাবালু ক্ষতি করে না, ধুলাবালু থেকে প্রবলেম হয় না। এই যে এই জায়গাটা আমি এখন আপনাদের সামনে একটু ওয়াশ করে দেখবো যে আসলে কি এটা হচ্ছে ওয়ালটনের ল্যাপটপের মাদারবোর্ড। ওয়ালটনের ল্যাপটপ আমরা সরকারিভাবে যে ল্যাপটপগুলো দিয়েছে বিভিন্ন জায়গায়, এগুলোর এখন সার্ভিস পিরিয়ড নেই, ওয়ারেন্টি যেই 2-3 বছর দেয় ওয়ালটনের, এই ওয়ালটনের মাদারবোর্ডের ওয়ারেন্টি নেই এখন। তবে এখন আমরা খুলেছি এই আর কি, এই ওয়ালটনের ল্যাপটপের মাদারবোর্ডে এই যে যেই জায়গাটা আমাদের মূল প্রসঙ্গ, আমি এই জায়গাটা একটু ওয়াশ করব। এই দেখেন সাইডের দিকে কত ময়লা। এবার দেখেন এই জায়গাটা দেখেন। এই যে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি, দেখতে অসুবিধা হচ্ছে না আমার মনে হয়। এই যে এই জায়গাটা দেখেন এখন কেমন, পুরা ব্যতিক্রম। তো এই মূল প্রসঙ্গ হচ্ছে, এই ভিডিও করার মূল প্রসঙ্গটা হচ্ছে এই দেখছেন, এই যে দেখেন, এই যে তো এই যে মোসপেটটা বা এই আয়ো কন্ট্রোল আইসি যেটাই হোক না কেন, এরকম এই ধুলাবালুর কারণে আস্তে আস্তে কার্বন জমে যায়। এই কার্বন জমা থেকেই মূলত একটি প্রবলেম হয়ে যায়। তো আমরা আমাদের ল্যাপটপের মাদারবোর্ডগুলো একটু চেক আপ করবো, ওয়াশ করব। সময় মতো যদি আমরা ওয়াশ করি, কাজ করি, তাহলে আমাদের এই ল্যাপটপগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যাবে না, বছরে বছর চালাতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।